আল হাদি মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন এই মুহূর্ত থেকে আমাদের অত্র প্রতিষ্ঠানের উদ্বোধনের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা নিজ নিজ জায়গায় আসন গ্রহণ করি। এখন থেকেই অত্র প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, শুভ উদ্বোধন আল হাদি মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের একটি বিশেষ মুহূর্ত, বিশেষ সময়, বিশেষ দোয়ার অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। তো সম্মানিত ভাই, এ পর্যায়ে আপনাদের সামনে অল্প কয়েক মিনিট আলোচনা করবেন হাফেজ মাওলানা রাজীব হোসেন, ইমাম, ট্রাফিক মোড়, দাসুরিয়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। صدق الله المولان العظيم وقال رسوله النبي الكريم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله ثم الحمد لله। শতকোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ আব্দুল জব্বার সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত আল হাদি মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই দোয়ার অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি এবং দীর্ঘ সময় ধরে উলামা হযরতদের জবানে কোরআন ও হাদিসের মূল্যবান কথা শ্রবণ করছি। সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য এবং আপনাদের খেদমতে দু একটি কথা কোরআন ও হাদিস থেকে সাধ্য অনুযায়ী পেশ করার জন্য সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলার এবং শোনার তৌফিক দান করছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাকে ধরায় বিশ্ব মানবতার মুক্তির দিশারি করে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুরুর দুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবি সকল প্রকার কর্মক্ষেত্র থেকে ফারেক করে এমন একটি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এটা কোরআনের মজলিস, কারণ কোরআনের ধারক বাহকদের উপস্থিতি এখানে বিদ্যমান। কোরআন সংরক্ষণের জন্য প্রতিষ্ঠান এখানে নির্মিত হয়েছে। এমন একটা মহাগ্রন্থ আল কোরআনের ধারক বাহকদের সামনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালামের ব্যাপারে বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন একটি কিতাব যে কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নেই। দুনিয়ার মধ্যে এই একটা মাত্র মহাগ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর ব্যতিরেকে যত গ্রন্থ, যত ধর্মীয় গ্রন্থ রয়েছে, সমস্ত ধর্মীয় গ্রন্থের ব্যাপারে সন্দেহ তো বহুত পরের কথা। এটা যে অরিজিনাল কিতাব, এই ব্যাপারে অনেক সন্দেহ রয়েছে। স্বাভাবিকভাবে স্বল্প কথায় যদি আমি আপনি দেখতে যাই, সকলেই জানি জাবুর কিতাব নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, কিন্তু সকলেই আমরা জানি না যে জাবুর কিতাব আসলে কি তার উপরে নাজিল হওয়া কিতাবটা পৃথিবীতে বিদ্যমান না। জাবুর কিতাব যেটা বর্তমানে পৃথিবীতে বিদ্যমান যদি থেকেও থাকে, এটা লিখিত হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর 600 বছর পর। এখানেই শেষ নয়। জাবুর কিতাবের মধ্যে তৎকালীন জামানার প্রায় 100 জন কবির কবিতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, কবির কথা নবীর কথা কি কখনো এক হতে পারে? কবির কথা নবীর কথা কখনো এক নয়। তাহলে বোঝা গেল যে কিতাবে কবির কথা বিদ্যমান, সেই কিতাব অরিজিনাল কিতাব হতে পারে না। এরপরে কি
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে। এই তাওরাতটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে প্রায় 500 বছর পরে লেখা হয়েছে। এটা ধ্বংস হয়েছে, পুনরায় লেখা হয়েছে। এরপরে বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়েছে, পুনরায়। যদি এই ব্যাপারে তাদেরকে প্রশ্নবিদ্ধ করি, সর্বপ্রথম ল্যাটিন ভাষায় ইনজিল কিতাব কে তরজমা করেছে, কখন করেছে, কেন করেছে, কোন খ্রিস্টানের বাপের ক্ষমতা নাই তার নামটা বলে দেওয়া। কারো ক্ষমতা নাই যে কে ল্যাটিন ভাষায় এটাকে কি করেছে, সর্বপ্রথম তরজমা করেছে। তাদের কাছে সব থেকে যেটা মুকাদ্দাস কিতাব, স্যার কিং জেমস ভার্সন, যেটা আপডেট হয়েছে, এটা আপডেট হওয়ার পরে নতুন ভার্সন দুনিয়াতে এসেছে। যখন পৃথিবীতে কি করেছে, বাজারজাত করেছে, বাজারজাত করার পূর্বে 5টা অধ্যায়কে বাদ দিয়েছে। তাদেরকে যদি প্রশ্ন করা হয় 5টা অধ্যায় কেন বাদ দিল, কিসের জন্য বাদ দিল, কোন কিতাব তো আসমানি কিতাব থেকে কোনো অধ্যায় বাদ যাওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। এখানেই শেষ নয়, বর্ণচোরারা আরো বড় বর্ণ চুরি করেছে। দুনিয়াতে এমন কোন কিতাব নেই, যে কোনো ভাষারই কিতাব হোক না কেন, যে কোনো ভাষায় তরজমা করা হোক না কেন, কোন নাউনের কিন্তু কোনো তরজমা হয় না। কোন নাউনের তরজমা হয়, কোন নাউনের তরজমা হয় না। দুনিয়ার মধ্যে যত বাইবেল আছে, পবিত্র মুকাদ্দাস যে কিতাব, বাইবেল যারা তাদের কিতাব পবিত্র কিতাব হিসাবে দুনিয়াতে যারা কি করে, এটা দাওয়াত দেয়, এই কিতাবগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ, এই আহমদ নামটা কোন কিতাবের মধ্যে পাবেন না। এখানে দি প্রেজড ওয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজমা আহমদ নামের তরজমা, অধিক প্রশংসাকারী তরজমা করা হয়েছে দি প্রেজড ওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এখানে বিদ্যমান না কেন? এমনকি তারা তাদের নবীদের নামও কি করেছে, এখানে চুরি করেছে, তরজমা করেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে জ্যাকব রেখেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে জোসেফ বলেছে, ইউহান্না আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে কি বলেছে, যোহান বলেছে। যেখানে আমরা সকলেই জানি কোন ব্যাকরণের কিতাবে লেখা নেই যে নামের তরজমা হবে, তারা নামের তরজমা করেছে। কেন? শুধুমাত্র মানুষের মন মস্তিষ্ককে ভিন্ন দিকে ঘোরানোর জন্য, এবং এই বর্ণটা চুরি করেছে এই কিতাবটাকে কোরআনের উপরে প্রাধান্য দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ নাজিল করেছে। এই কালাম কোনো সন্দেহ নেই, এই কালামের মধ্যে কোনো ভুল নেই। এই কালামের মধ্যে এই জন্য যে আয়াতটা পড়েছি, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের কালিমা সত্য এবং ন্যায়পরায়ণের দিক থেকে পরিপূর্ণ হয়েছে। লা মুবাদদিলা লিকালিমাতি, তোমার রবের কথার মধ্যে কোনো হেরফের নেই, কোনো রদবদল নেই, কখনো কেউ পরিবর্তন করতে পারবে না। কেন পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন হেফাজত হয়েছে 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে হেফাজত হয়েছে। ভেঙে বলতে গেলে সময় লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক কি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছে সারা দুনিয়ার সমস্ত কোরআনের কপিকে একত্রিত করে এটাকে পরিপূর্ণ কোরআনে রূপান্তরিত করো। একটা শব্দ তো দূরের কথা, একটা নুক্তার মধ্যেও যেন কোনো পরিবর্তন না আসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় কোরআনের 4টা কপি করে পৃথিবীর বিভিন্ন দেশে কি করেছে, বিলিয়ে দিয়েছে। এখনো কি সমরকন্দ বুখারায় যদি যাওয়া যায়, জাদুঘরে যাওয়া যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের তাজা রক্ত কোরআনের কপির পরে এখনো রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতটা যেই কপি রয়েছে, এই আয়াতের কপির উপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের তাজা রক্ত এখনো বিদ্যমান সেই আয়াতের উপরে রয়েছে। সেই কোরআনের মজলিসে আমি আপনি এসেছি। এই কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায় নাজিল হয়েছে। যখন নাজিল হয়েছে কোরআনের ভাষা ছিল আরবি, মক্কার ভাষা ছিল আরবি। কয়টা দেশের ভাষা? মাত্র একটা দেশের ভাষা ছিল আরবি। বর্তমানে সারা পৃথিবীর মধ্যে যদি আমি আপনি খোঁজ করতে যাই, প্রায় 22 থেকে 24টা দেশের ভাষা আরবি। কয়টা দেশের? প্রায় 24টা দেশের ভাষা আরবি। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমার, আর এটার ভাষাও হেফাজতের দায়িত্ব আমার। এক দেশের ভাষা ছিল আরবি, আজকে 24টা দেশের ভাষা আরবি। আল্লাহ চাহে তো কিয়ামতের পূর্বে সারা দুনিয়ার ভাষা আরবি হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বোঝা গেল কোরআনের ভাষা বিদ্যমান, কোরআনের ভাষা জীবিত, কোরআনের শব্দ জীবিত, কোরআনের সংরক্ষক জীবিত, কোরআনের ধারক বাহক জীবিত, কোরআনিক প্রতিষ্ঠান জীবিত। সুতরাং কোরআনের নবীও জীবিত, কোরআনের খোদাও জীবিত, কোরআনও জীবিত, মুসলিম জাতিও জীবিত, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই অল্প কথার মধ্যে যদি কোনো শিক্ষণীয় কথা থাকে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। পাশাপাশি ছোট্ট একটি দাওয়াত, দ্বীনি প্রতিষ্ঠান এখানে হয়েছে। যে সকল বাচ্চারা এখানে দিন শিখতে এসেছে কারো উপরে কিন্তু নামাজ ফরজ না, কারো উপরে নামাজ ফরজ না।
যার উপরে নামাজ ফরজ না, যার উপরে রোজা ফরজ না, সে রোজা আর নামাজ ফরজ শিখতে এসেছে। আর আমরা তার বাপ দাদা যাদের উপরে নামাজ ফরজ আরো 40 বছর আগে হয়েছে, তারা নামাজ কেমনে পড়তে হয় এটা জানি না, রোজা কেমনে রাখতে হয় এটা জানি না, পেশাব পায়খানা কেমনে করতে হবে এটা জানি না। তাদের তুলনায় আমার আপনার অতীব জরুরি, বেশি জরুরি কোরআন শেখা। তো বাচ্চাদেরকে তো দেবই, সহযোগিতা তো করবই, নিজেরাও সময় অসময় এসে ক্ষণে ক্ষণে লগ্নে লগ্নে এসে কোরআন থেকে কি নিজেদের জীবন পরিচালনার জন্য জরুরি মাসলা মাসাইল এবং নামাজ পরিচালনার জন্য জরুরি শিক্ষা দীক্ষা অর্জন করার চেষ্টা করব। সকলে রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ সার্বিকভাবে নিজে আমরা কি করবো, এই প্রতিষ্ঠানের সাথে নিজেকে জড়িত রাখবো, নিজে শরীক হব এবং অন্যকে শরীক হওয়ার জন্য দাওয়াত দেব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হয়তো এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে কি করবে, জান্নাত হিসাবে, হ্যাঁ ইমানদার হিসাবে মওত দান করবে। আর যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তো হয়তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ওসিলা আমাকে আপনাকে জান্নাত দান করবে। এই আশাবাদ ব্যক্ত করেই আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি মহাব্বতের টানে, কোরআনের মহাব্বত, কোরআনের পাখির মহাব্বত, এটা আমাদের কখনো ভুলবার নয়, ভুলতে পারিনি, ভুলতে পারবো না ইনশাআল্লাহ। তাই আমাদেরকে এখানে আল্লাহ পাক নিয়ে আসছেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে গিয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দোয়ার দিকে চলে যাব। তো 30টি বছর যেখানে আমাদের মাঝে ছিলেন, আমাদের মাথার তাজ, দুই নয়নের মণি, আলহামদুলিল্লাহ তার কিছু মুহিব্বিন ব্যক্তি এখানে আসছেন। সকলকেই তো দেবার নয়, তো আমরা এই পর্যায়ে এখানে ডেকে আনছি কিছু বলার জন্য। আমাদের খোদাইরপুরের মাস্টার মুসলিম উদ্দিনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আরবি এবং কোরআন সম্পর্কে এ সম্পর্কে আমার বেশি জানা নাই। তারপর আমাকে যখন এখানে ফ্লোর দেওয়া হয়েছে তো দুটি কয়েকটা কথা না বলে আমি পারছি না। যাই হোক, যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা আমরা সবাই অবগত। আর যিনি এখানে এটা আয়োজন করছে ইনি আমাদের মাঝে প্রায় 30 থেকে 35 বছর ছিলেন। ওনার চলার পথে, ওনার কথাবার্তার মধ্যে, ওনার আসা যাওয়ার মধ্যে আমরা কোনোদিন কখনো একটা ভুল ত্রুটি কথাবার্তা বা হচ্ছে খারাপ কিছু এটা আমরা পরিলক্ষিত হয়নি। উনি আমাদের মাঝে যে অবস্থায় ছিলেন, আমাদের ওখানে মাথার মুকুট হয়েছিলেন, কিন্তু এলাকা ভিত্তিক সবাই একরকম নয়। সেখানে কিছু ভালো লোকও ছিল এবং সেখানে কিছু খারাপ লোকও বসবাস করেছে। সবাই যে তাকে ভালো নজরে দেখেছে তাও দেখেন নাই। যাই হোক, আমাদের দৃষ্টিতে যা পেয়েছি, এত কিছু পাওয়া, অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমরা তা পাইনি। উনি আমাদের মধ্যে যে যতটুকু দিয়ে আসছে একটা, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপরও আমি বলছি, উনি যখন আমাদের মাঝে ছিলেন, আমাদের মধ্যে যা দিয়েছেন, উনি আমাদের ছেড়ে আবার এখানে চলে তার দেশের বাড়ি চলে আসছেন। ইনি একটা সুন্দর একটা মাদ্রাসা তৈরি করেছেন। আমরা দোয়া করি সেজন্য সেই মাদ্রাসাটাকে আমাদের মাদ্রাসার মতো সুন্দরভাবে আর কি পরিচালিত করেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তাকে তার বক্তব্য দেওয়ার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আমরা অল্প 2 মিনিটের জন্য এখানে আরো একটি ব্যক্তিকে আহ্বান করব। সেটা হচ্ছে আমাদের মাঝেই উপস্থিত জনাব মাহবুবুল আলম নেতা ভাই।
জনাব মাহবুবুল আলম নেতা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আমার প্রাণপ্রিয় আমার সাবেক খুদায়পুর হাফিজিয়া লুলু আহমেদ রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার অত্যন্ত আস্থাভাজন এবং সম্মানের বড় হুজুর আব্দুল জব্বার সাহেব, যিনি খুদাইপুর মাদ্রাসা এবং নাজিরপুর, টিকরি, রাখালগাছি অত্র অঞ্চলের একটা প্রাণপ্রিয় একটা হুজুর ছিল। আমার মনে হয় এত সুন্দর হুজুর, আমি যেহেতু দীর্ঘ 26টি বছর এই মাদ্রাসার সাথে জড়িত ছিলাম, আসলে আমার 2 মিনিট সময় দিলে আমার কথা শেষ হবে না। তারপরেও আপনাদের অনেকে, আসলে আমরা একটা ইয়ের ভিতরে আছি, বাইন্ডিংয়ের মধ্যে আছি। এখন আপনাদের অনেক ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়াও করবেন আপনারা তো ধৈর্যচ্যুত হবেন না। আমার এখানে হুজুরের প্রাক্তন ছাত্র এবং এই অঞ্চলের কিছু হুজুর কি সুন্দর সুন্দর বয়ান করতেছিল। আসলে আমি কোরআন শরীফ পড়া জানি না, কিন্তু তাদের কথায় আমার মনে হচ্ছিল যে এর চাইতে উনি ভালো, উনির চাইতে উনি ভালো। এত কথা, এত সুন্দর কথা বলল যে আমি আসলে অভিভূত হয়ে গেছি। তাদের আমি মনে হয় দাওয়াত দিয়ে নিয়ে যেয়ে আমি তাদের কথাগুলি আরো সুন্দর করে শুনব, কিন্তু আমি আসলে একটা মাহফিলে আসছি। আমার ওই অঞ্চল থেকে রাখালগাছি, নাজিরপুর, টিকরির লোকজন এখানে উপস্থিত আছে, এই অঞ্চলের লোকজন এখানে উপস্থিত আছে। তাদের আমি সশ্রদ্ধ সম্মানের সাথে বলি, আমার এই বড় হুজুর অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কষ্ট করে ওখান থেকে খুদাইপুর মাদ্রাসা থেকে কষ্ট করে এখানে এসে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করছে। আমার মনে হয় আমার ওই অঞ্চলের লোকজন যারা এখানে উপস্থিত আছেন, তাদের প্রাণের আকর্ষণ, তাদের প্রাণের ব্যথা বেদনা নিয়ে তারা এখানে আজকে অনেক দূর থেকে হাজির হয়েছে। তাদের প্রাণের ব্যথা, শুধু এই প্রাণের ব্যথাটা এই বড় হুজুরের কারণেই প্রাণের ব্যথা। বড় হুজুরের প্রতি তাদের যে এত ভালোবাসা, এত মহব্বত, এত মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই বড় হুজুরকে কেন্দ্র করেই আসলে আজকে আমাদের এখানে আসা, এখানে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হলো। আমি দোয়া করি, আমি আসলে মানে হাফেজও না, আমি কোরআন শরীফ পড়তে পারি না। এটা আমার একটা লজ্জাস্কর ব্যাপার, আমার একটা কষ্টের ব্যাপার। আমার অনেক কথাই আমি হুজুরের সাথে শেয়ার করি, প্রতি রাত্রেই ম্যাক্সিমাম টাইমে আমার হুজুরের সাথে কথা হয়। আমি সত্যি এত জনপ্রিয়তার একটা হুজুর, এত প্রাণের একটা হুজুর, আমাদের অঞ্চলের এত ব্যথার একটা হুজুর, এরকম হুজুর আমি আসলে আর কোনো দিন পাবো না। আমার খুব কষ্ট লাগে। আমার বড় হুজুর সেখান থেকে খুব ভালো মন নিয়ে আসতে পারলো না। আমি তাকে ভালো করে বিদায় দিতে পারিনি। সে একটা ভালো মন নিয়ে আসতে পারেনি। সে অত্যন্ত কষ্ট করে এখানে আসছে। আমি তাকে কি বলে আমি সান্ত্বনা দেব? আমার ভাষা নেই, আমার কথা আমি আসলে বলতে পারতেছি না। আমার অনেক কষ্ট, অনেক ব্যথা বেদনা। আপনাদের কাছে আমি মাদ্রাসাটা পরিচালনার জন্য আমি বড় হুজুরের কাছে, আপনাদের আমার সহপাঠী, আমার সহযোদ্ধা, আমার ছোট ভাই, আমার অনেক স্নেহস্পদ ব্যক্তিরা আছেন,
আমি যদি তাদের কাছে যদি কোনো কষ্ট ব্যথা বেদনা দিয়ে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। আর বড় হুজুর যেহেতু এখানে কষ্ট করে এসে এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করল, এই মাদ্রাসাটা যেন আপনাদের সহযোগিতা সার্বক্ষণিকভাবে পায়, সেটার জন্য আপনারা চেষ্টা করে যাবেন। আমি নিজেও চেষ্টা করব, কিন্তু আমি অনেক কষ্ট ব্যথা বেদনা নেই। আমি আসলে বড় হুজুরের কিছুই করতে পারিনি। আমার অনেক কষ্ট, আমি আর বলতে পারতেছি না। আমার আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ভালো থাকেন, বড় হুজুরের জন্য দোয়া করবেন। বড় হুজুর যেন এই মাদ্রাসাটাকে খোদাই করুন, যেরকম জনপ্রিয়তা অর্জন করেছে এই অঞ্চলের লোক জানে না বড় হুজুর কত জনপ্রিয়তার একটা হুজুর ছিল। আপনাদের এই অঞ্চলের যারা এখানে উপস্থিত আছেন, এই কথাগুলি শুনতেছেন, অন্তত তারা আপনারা জেনে রাখবেন। আমি পরিশেষে আমি আপনাদের কাছে আমি আমার জন্য দোয়া চাই, বড় হুজুরের জন্য দোয়া চাই, এই মাদ্রাসাটার জন্য দোয়া চাই। আপনারা সুন্দর থাকেন, ভালো থাকেন। যে যেখান থেকে এসেছেন এখানে এই এলাকাবাসী, আপনারা সবাই এই মাদ্রাসাটাকে যেন আরো অনেক 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 বড় মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন। আপনার ছাত্র, আপনাদের ছেলে পেলে এখানে ভর্তি করবেন, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে বলতে অনেক সময় গড়িয়ে গেল। মনের কাছে লাগছে যে হয়তো বা কারোকেই দিতে পারলাম না। অনেকেই বসে আছে, সুনাম ধন্য ব্যক্তিত্ব, মুফতি মাওলানা চেয়ারে আসন করে আছে। বিপরীত থেকে চাইছিলাম একজনকে দেব, সে আসলে এখানে আসার আগেই বলার বাকশক্তি হারিয়ে ফেলেছে, দিতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আমরা আনন্দিত, আপনারা সকলেই আনন্দিত এবং গর্বিত, কষ্ট নাই। এমন একটা জমিনে উপস্থিত হয়েছি, পাশেই দিনী প্রতিষ্ঠান, তার হাতে গড়া আমরা দেখতে পাচ্ছি। দোয়া করি মাহবুদের দরবারে কিয়ামত পর্যন্ত যেন এই প্রতিষ্ঠান দায়েম কায়েম থাকে। সকলেই পড়ুন আমিন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে অল্প কিছু কথা নিয়ে আসছেন হুজুরির হাতে গড়া ছাত্র, প্রতিষ্ঠাতা পরিচালক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা, হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিব হোসেনকে অল্প কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দূর দূরান্ত থেকে, শত ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে একটু দোয়ার মাহফিলে আসবার মতো সুযোগ করেছেন। যে মালিক, সে মালিককে আমরা সকলে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ নবী এবং রাসূল, আখিরে জামানার পয়গম্বর, আমাদের নবী, প্রিয় নবী, আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসলে এখন দোয়ার টাইম হয়ে গেছে, তারপরেও আমাকে যেহেতু কথা বলতে বলেছে, 2-1 মিনিট কথা বলবো, কাউকে কষ্ট দিতে চাচ্ছি না। কথা সব হয়ে গেছে, কোরআন এবং হাদিসের ফজিলত এবং কোরআন হাদিসের মর্যাদা সম্পর্কে অনেক কথা হয়েছে। যারা কথা বলেছেন দূর থেকে এসেছেন কষ্ট করে, যার জন্য আমাদের সকলের মাতার তাজ, 2 নয়নের মণি, কলিজা দিয়ে যাকে ভালোবাসি, যে শূন্যতা আজকে নাজিরপুর, টিকরি, রাখালগাছি, খোদাইরপুর বলে সকলে আমরা অনুভব করতেছি যে শূন্যতা। আমরা গেল কয়েকদিন আগেও একটি দোয়াতে বসছিলাম, এমন কোনো মানুষ নাই তার শূন্যতার কারণে কেউ কাঁদেনি। কি হারাইছি এটা ওই 3 এলাকার মানুষ শুধু জানেন আমরা কি হারিয়ে ফেলেছি। এই মাটি দিয়ে গড়া ছিল হাফিজ আব্দুল জব্বার, দীর্ঘ 30 বছর পার করেছে আমাদের মাঝে।
যে সৌন্দর্য দিয়েছেন, যে ফুল ফুটিয়েছেন, যে মাটি গড়াইছেন ওই 3 এলাকাতে, ইতিহাসের 60 বছরে তা হয় নাই। তিনি যাওয়ার পরে সেগুলো হয়েছে। আজকে যেখানে দাঁড়িয়েছি কথা বলার যোগ্যতা আমার নাই। আমার যিনি মাতার তাজ, যার চেষ্টায় প্রচেষ্টায় অসংখ্য হাফেজ আলেম তৈরি করেছেন, যে হাতের ভালোবাসা পেয়েছি, যে হাতের শাসন বারণ নিষেধ সব পেয়েছি। বাড়ির সাথে ছিল, বাড়ি থেকে বের হলেই তার সেই নোরানি চেহারা দেখতাম। এখন আর বাইরে হলে সে চেহারা দেখতে পাই না। নামাজে গেলে দেখা হতো, নামাজ থেকে বের হলেও দেখা হতো। এরপরে অনেক কষ্ট করে আমরা এখানে এসেছি। মাঝে মধ্যে যখন আসি মনের কষ্ট বলে, হুজুর ওই যে রেখে দেখতে যান না, তাই দেখতে আসতে হয় আপনাকে। হুজুর কলিজা ছিঁড়ে গেছে আমাদের সবার। আর তার পাশে বসা আছে তার মাথার তাজ আমাদের হুজুর জব্বার সাহেব, তিনিও তার কাছে শিখছেন, তিনিও আসছেন। আমরা আসলে চিরধন্য আজকে যে তার উস্তাদ এসেছেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করতে। যে প্রতিষ্ঠান দীর্ঘ 30 বছর গড়েছেন, অনেক সুন্দর প্রতিষ্ঠান। এলাকার মানুষ আপনারা যারা জান নাই, দেখেন নাই, অনেকে এসে প্রশংসা করে। সে প্রতিষ্ঠান থেকে চলে এসেছে এখানে, যে প্রতিষ্ঠান করেছে। আমরা আপনাদের কাছে শুধু আবেদন জানাবো, ছাত্র দিবেন, প্রাইভেট প্রতিষ্ঠান দানের কোনো প্রয়োজন নাই। এখানে শুধু ছাত্র দিয়ে এবং বুদ্ধি দিয়ে এবং সহযোগিতা করবেন। আর আমরা আমাদের সাবেক ছাত্ররা অনেকেই আসছে এখানে, যেগুলোর প্রত্যেকেরই কলেজা। আমরা আমাদের হুজুরকে বলবো যে আপনি যা করে দিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে চেয়ে, এখানেও অবশ্যই হবে সে আশা আমরা 100-100 রাখি। পাশাপাশি একটা নতুন শিক্ষক এখানে নিয়োগ দিয়েছে, সে শিক্ষক এখানে থাকবে, সুন্দর লেখাপড়া হবে। বর্তমান যুগ উপযোগী লেখাপড়া করানোর জন্য শত চেষ্টা ইনশাল্লাহ তারা করবেন। হুজুর যে শিক্ষক রয়েছেন তাওহিদুল ইসলাম আমার পাশে দাঁড়া, হুজুরের সাবেক ছাত্র, ওনার দ্বারা ইনশাল্লাহ এখানে লেখাপড়া হুজুর পরিচালনা করবেন। আর একটা, আমরা যারা সাবেক ছাত্র আছি এলাকা থেকে, হুজুরের ভালোবাসার অনেকে এসেছেন। আমি মনে করি আমরাও হুজুর যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন, হুজুর এখানে আসছেন, তাতে কি আমরা তাকে অবশ্যই ভালোবাসবো যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করেন ইনশাআল্লাহ বলে। পাশাপাশি অত্র প্রতিষ্ঠানে ছাত্র দিয়ে সহযোগিতা করব এবং যে কোনো বিষয় হুজুর যদি আমাদের সাথে কথা বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা ইনশাল্লাহ আমরা করবো। হুজুরকে আশাবাদ ব্যক্ত আমরা করতেছি, আমরা যারা হুজুরের ভালোবাসাতে এসেছি। তো হুজুরকে ইনশাল্লাহ নির্বিঘ্নে প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করে সুনাম অর্জন করেছে, এলাকাতেও ইনশাল্লাহ করবে। কারণ এই মাটির মানুষ, এই মাটিতে আছেন, মাটিতে চলে আসছেন। এটাও হয়তো আল্লাহ তাআলারই একটা ইচ্ছা ছিল যে সেই মাটিতে এসে সেই মাটিতে আবার সুন্দর একটা ফুল ফোটাবেন, সেই ফুল থেকে ঘেরান এলাকার মানুষও নেবেন। তো সকলের কাছে দোয়া চাইব আমার হুজুরের জন্য। হুজুর নিঃসন্দেহ আল্লাহ তাআলার একজন মনোনীত বান্দা, সুন্দর। তার পাশে তার শিক্ষক বসা আছেন মা হাফেজ ইসকিন আলী সাহেব, তার কাছে হাতে গড়া সেই মানুষটা, দুজনই বসে আছেন। আমার তাদের কাছে মন থেকে দোয়া চাই, আমাদের সকল ছাত্রর জন্য দোয়া করবেন। আর হুজুরের বিভিন্ন ছাত্ররা আসছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এক একজন এক এক প্রতিষ্ঠানের দায়িত্বে আছে। পাশাপাশি আমরা ইনশাল্লাহ সব দিক দিয়ে সহযোগিতা করব, এই বলে শেষ করছি। এবং মাদ্রাসার জন্য দোয়া চাই, মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা তার মনের মতো করে সুন্দর করে সাজাবার সুযোগ দেন এবং তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রাকিব হাসানকে। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের একদম দ্বার প্রান্তে চলে এসেছি। দোয়ার প্রারম্ভে কয়েকটি কথা বলবেন আল হাদি মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক
হাফেজ আব্দুল জব্বার সাহেব, হাফেজ আব্দুল জব্বার সাহেবকে কয়েকটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের যত করবো না, যত টাইম দেওয়া হয়েছে দেওয়ার জন্য আমার সবচেয়ে ভালো লাগতেছে যে আমি 3 এলাকা থেকে আসছি, ঘড়ি গোটাকাল যাচ্ছি। 30 বছর পর চলে আসছি, প্রাণের ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে। 3 লোক অনেকেই আসছেন, তো আমি আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসা আপনারা আমাকে দিন, এই ভালোবাসার টানেই আসছেন। অনেক কষ্ট করি, অনেক কষ্ট অর্থ ব্যয় করি। আমি আপনাদের সুস্থ কামনা করি। আর আমার 33 বছর আমি হেফজখানার খেদমত করেছি, একটা না 30 বছর খোদাই প্রমোদশা। আমি স্বেচ্ছায় চলে আসছি, কারোর দোষ আমি দিই না। এটা আমার দুর্বলতা, আমার দুর্বলতা আমি চলে আসছে মনে করি। 3 এলাকার লোক, তারও অনেক এলাকার লোক আসছেন। আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমাকে মহব্বত করেন, আসবেন প্রতিদিন, প্রায় দিন। এই 7 মাসের মধ্যে আমি একটা দিন খুব কম আছে, যেদিন কোনো না কেউ না কেউ আসেন, বিভিন্ন ব্যক্তি আসেন। আমি তাদের জন্য প্রাণের দোয়া করি, আল্লাহ তাদেরকে হায়াতের দিন সেদ করুন। আলেমদেরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, এই ভালোবাসার কারণেই তারা আসে। তা আপনারা দেখছেন আমি একটা মাদ্রাসা উদ্বোধন করছি। এই মাদ্রাসার উদ্দেশ্য একটাই যে আমি ওর ছেলে বলে গেলেন আসলে এটা এলাকায় আমরা বাড়িতে চাহিদা আদায় করবো, মুষ্টি আদায় করবো, মৌসুমি ধান আদায় করবো, এই প্রতিষ্ঠানে এটা না। এখানে প্রাইভেট মাদ্রাসা। আমি 42 বছর এই বাইরে, গ্রামের বাইরে 1982 সালে হেফজ করতে গেছি, সেখান থেকে নিয়ে এ পর্যন্ত বাইরে আছে 42 বছর ধরে। আমার পরিস্থিতি 3 এলাকায় কি করি, রাখাল গেছে, রাখাল খুদে বহরপুর, অত এলাকা আমার পরিস্থিতি খুবই কম, খুবই কম। অনেকেই একই মূর্খ জিজ্ঞেস করে হাফেজ আব্দুল জব্বার বাড়ি কোনটা, বলতে পারে হাফেজ আব্দুল জব্বারকে চেনেই না। তা আমি এটা বুঝতে পারছি যে আমার এই আরো 10 বছর আগেই আসার দরকার ছিল, কারণ এলাকার সাথে আমার পরিস্থিতি হওয়ার দরকার ছিল কোরআনের খাতিরে। আমি এটা বুঝতে পারি, আমি আমার এলাকার আমার অনেক মুরব্বীরা আছে, আপনাদেরকে দোয়া চাই, আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহর মুখের সঙ্গে কে আমার পর্যন্ত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দোয়ার মাহফিল, পাশাপাশি আল হাদি মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে। আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে আমরা এখান থেকে এই মানুষটাকে আপনারাই নিয়ে গিয়েছিলেন সেই প্রতিষ্ঠানে। হয়তোবা আমরা তাকে সেখান থেকে সুন্দর পরিবেশে বিদায় দিতে পারি নাই। আল্লাহ পাক আমাদের তারা তাকে বিদায় নেবেন আজকে এই মাহফিল এখানে আমাদেরকে নিয়ে আসছেন। হয়তোবা আল্লাহ দোয়াটা কবুল করেছেন যে আমাদের মাধ্যমে আজকে তাকে আমরা সেখান থেকে বিদায় দিতে পারিনি ঠিক, কিন্তু আজকে আমরা এখানে তাকে বিদায় দিয়ে যাচ্ছি সুন্দর একটা পরিবেশে। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কথা দীর্ঘই করে ফেললাম, ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন আমাদের দাদা হুজুর হাফেজ মাওলানা ইস্কিন্দার আলী, তাকে দোয়া পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত মুসল্লি কেরামগণ, অত্র এলাকার বাবাজিরা, আমার ভাইয়েরা, আজকে আসছেন একটা মহতী অনুষ্ঠানে। এর উপরে কোনো মহতী অনুষ্ঠান হয় না, এর উপরে দামি অনুষ্ঠান হয় না। সেই আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন, একটু পরে দোয়া হয়ে যাবে, আপনারা দোয়া করবেন।
সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুস্তাফা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, এলাকাবাসী, আপনারা কথা শুনলেন, কিন্তু আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনারা জানেন না। আমি যে কথাগুলো বলবো আমি ওয়াজ নসিহত করবো না, কারণ ওয়াজ নসিহত করার বহুত সময় আছে। আলিমা উলামা দিন ওয়াজ করেছেন, শুনছেন, ভালো 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 কথা বলছেন, সুন্দর কথা বলছেন। তা আমি ওয়াজ নসিহত করতে ভালো জানি না, ইলম কালামও তেমন নাই। আমি সামান্য কিছু কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই। সেটা হলো, আপনাদের সময় নাই যেহেতু আপনাদের এখন কিছু খানাখনের সময়। 1977 সনে, আমি 1960 সনে জন্ম, আমি